মানুষের জীবনে চিরন্তন কিছু সত্য কথা। এক, নেই। গ্রুপ এ, বি, সি, ডি সকলের এক পরিচয়, প্রাক্তন কর্মী। ৪, ৭০-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৫, ৮০-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬, ৯০-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি কুকুরকে ৩ দিন খাওয়ান, কুকুরটা আপনাকে ৩ বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে ৩ বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ উদ্ধারের করার জন্য আপনাকে ৩ দিনের মধ্যে ভুলে যাবে। জীবনের যাত্রায় তোতা পাখি হও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রি ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর ২০% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও ২টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নাই। রূপের জন্য হয়তো কিছুদিনের জন্য তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই রূপের চর্চা না করে গুণের চর্চা করো। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে ২৫ বছর বয়সে বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। মধু যাদের মুখে ঝরে তারাই পিঠে ছুরি মারে। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল, বাঁচবো আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল।
টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখলেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শিয়ালও হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজের শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হাঁটতে হবে। একটা বাচ্চা আত্মীয়ের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপরে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো বলতে পারবো না। আসলে মূল্যটা সবাই বোঝে, কিন্তু হারিয়ে যাওয়ার পরে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।